الحمد لله الذي جعل دينه دين رحمة ووحدة واجتماع وجعل النجاة সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি একক। দুরূদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর প্রতি যার পর আর কোনো নবী নেই, এবং তার পরিবারবর্গ এবং সহচরদের প্রতি। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহ আপনাদের যাবতীয় বিষয়কে এক ধর্মে, এক রাসূলে, এক কিতাবে, এক কিবলার অধীনে একত্রিত করেছেন। এবং আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি, কেননা তাকওয়াই হলো ইহকাল এবং পরকালে নাজাতের মাধ্যম। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোন অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। হে মানব সকল, ইমামত তথা রাষ্ট্রীয় সর্বোচ্চ শাসনাভার হলো এমন একটি বৃত্তি যার উপর নির্ভর করে দ্বীনের মূলনীতিগুলো প্রতিষ্ঠিত হয়, জাতির স্বার্থ নিয়ন্ত্রিত হয় এবং এর মাধ্যমে শরীয়তের বিধানগুলো সমুন্নত হয়। মহান আল্লাহ প্রত্যেক জাতির জন্য একজন ইমাম নিযুক্তির অনুমোদন দিয়েছেন, যাকে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, তার কাছে শাসনাভার অর্পণ করেছেন, তার উপর ন্যায় বিচার করা আবশ্যক করেছেন এবং অধীনস্থদের উপর তার কথা শ্রবণ ও আনুগত্য করার অধিকার দিয়েছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাত ঈমান এনে থাকো। এ পন্থাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সঙ্গে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। অতঃপর আমাদের দিকে ফিরে আমাদের উদ্দেশ্যে মর্মস্পর্শী উপদেশ দিলেন। তাতে চোখগুলো অশ্রুসিক্ত হলো, অন্তরগুলো বিগলিত হলো। তখন আমরা বললাম, হে আল্লাহর রাসূল, এ যেন বিদায়ী ভাষণ, অতএব আপনি আমাদের উপদেশ দিন। তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতি এবং শ্রবণ ও আনুগত্যের উপদেশ দিচ্ছি, কারণ তোমাদের মধ্যে আমার পরে যারা জীবিত থাকবে তারা অচিরেই অনেক মতবিরোধ দেখবে। তখন তোমরা অবশ্যই আমার সুন্নত এবং আমার হেদায়েতপ্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করবে, এমনকি তা দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আর সাবধান থাকবে ধর্মে নব আবিষ্কৃত প্রতিটি বিষয় সম্পর্কে, কারণ প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় বিদআত এবং প্রত্যেক বিদআতই পথভ্রষ্টতা। আল্লাহর বান্দাগণ, মানুষের মাঝে আল্লাহর নীতির দাবি হলো তাদের অবস্থা ও জীবন সংশোধন হবে না এমন একজন শাসকের উপস্থিতি ছাড়া, যিনি তাদের নেতৃত্ব দিবেন, তাদের বিষয়গুলো সংগঠিত করবেন এবং তাদের অধিকার সংরক্ষণ করবেন। ফলে তার মাধ্যমে সম্ভ্রান্ত ও রক্ত সংরক্ষিত হবে, হদ ও শাস্তি কায়েম হবে, দ্বীন নিরাপদ থাকবে, তাদের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যায় ও জুলুম দূরীভূত হবে। তার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, অন্যায় ও জুলুম দূরীভূত হবে। তার উপস্থিতিতে আতঙ্কগ্রস্ত ব্যক্তি নিরাপদ বোধ করবে, দুর্বল শক্তিশালী হবে, অত্যাচারী জালেম নিবৃত্ত হবে, বিশৃঙ্খলা রোধ হবে, সীমান্ত সংরক্ষিত হবে এবং মতৈক্য তৈরি হবে। নিশ্চয় একতাবদ্ধতা আল্লাহর রশ্মি, সুতরাং তা মজবুতভাবে ধারণ করো, যে এর নিকটবর্তী তার রশ্মিকে ধারণ করো। শাসকের মাধ্যমে আল্লাহ তাআলা কত জটিল বিষয়সমূহ দূরীভূত করেছেন, আমাদের দ্বীন ও দুনিয়া সংশ্লিষ্ট বিষয়ে তার পক্ষ হতে রহমত স্বরূপ। হে মানব সকল, নিশ্চয় আল্লাহ মুসলমানদের শাসনদেরকে জনগণের জন্য আমানতদারিতার সাথে দায়িত্ব পালন করতে এবং ন্যায় বিচারের সাথে শাসন করতে আদেশ করেছেন। আর তিনি প্রজাদেরকে আদেশ করেছেন, তারা যেন শাসকদের কথা শুনে তাদেরকে যে আদেশ করে তা পালন করে এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকে, যতক্ষণ না তারা স্রষ্টার অবাধ্যতামূলক হয়। কেননা তাদের আনুগত্যে রয়েছে দ্বীন ও দুনিয়ার কল্যাণ এবং তাদেরকে অমান্য করার মধ্যে রয়েছে দ্বীন এবং দুনিয়ার ক্ষতি।
আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ আল্লাহর নাফরমানির নির্দেশ দেয়া না হয় ততক্ষণ পছন্দনীয় অপছন্দনীয় সকল বিষয়ে প্রত্যেক মুসলিমের জন্য নেতার কথা শোনা ও আনুগত্য করা অবশ্য কর্তব্য। সহিহুল বুখারী। জেনে রাখুন, প্রজাদের জিম্মায় শাসকের প্রতি আনুগত্যের অঙ্গীকার ও প্রতিশ্রুতি ধার্য রয়েছে। মহান আল্লাহ তা ভঙ্গ করা ও প্রত্যাখ্যান করা এবং এর সাথে বিশ্বাসঘাতকতা ও গাদ্দারি করাকে নিষিদ্ধ করেছেন। কাজেই আপনারা এ প্রতিশ্রুতি পূরণ করুন, নিশ্চয় প্রতিশ্রুত বিষয়ে জিজ্ঞেস করা হবে। নিশ্চয় প্রতিশ্রুতি বিষয়ে জিজ্ঞাসা করা হবে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে হাত গুটিয়ে নিয়ে মৃত্যুবরণ করে সে কিয়ামতের দিন দলিলবিহীন অবস্থায় আল্লাহর সাথে মিলিত হবে। আর যে ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করলো যে তার গায়ে আনুগত্যের কোনো শিকল নেই, তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া আউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম। আর তোমরা আল্লাহর অঙ্গীকার পূর্ণ করো যখন পরস্পর অঙ্গীকার করো, আর তোমরা আল্লাহকে তোমাদের জামিন করে শপথ দৃঢ় করার পর তা ভঙ্গ করবে না। নিশ্চয়ই আল্লাহ জানেন যা তোমরা করো। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াস সুন্নাহ ওয়া নাফা'না বিমা ফীহিমা মিনাল আয়াতি ওয়াল হিকমাহ। আকুলু মা তাসমাউনা ওয়া আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি একক। দুরূদ ও সালাম বর্ষিত হোক ওই নবীর প্রতি যার পর আর কোনো নবী নেই এবং তার পরিবারবর্গ এবং সহচরদের প্রতি। আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই আল্লাহ আপনাদের যাবতীয় বিষয়কে এক ধর্মে, এক রাসূলে, এক কিতাবে, এক কিবলার অধীনে একত্রিত করেছেন এবং আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার নির্দেশ দিয়েছেন, আর বিভেদ ও দলাদলি থেকে নিষেধ করেছেন। এ মর্মে তিনি বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো এবং বিভক্ত হও না। শাসকের কথা শোনা ও আনুগত্য ছাড়া কখনোই ঐক্য সংহতি অর্জিত হবে না। শাসকের কথা শোনা আনুগত্য ছাড়া কখনোই উম্মতের মধ্যে দ্বীনের বিষয় প্রতিষ্ঠিত হবে না। শাসকের কথা শোনা ও আনুগত্য ছাড়া কখনোই নিরাপত্তা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। শাসকের কথা শোনা ও আনুগত্য ছাড়া সম্মান মর্যাদা রক্ষা এবং সীমান্ত প্রতিরোধ অর্জন হবে না। শাসকের কথা শোনা ও আনুগত্য ছাড়া অত্যাচারীকে নিবারণ, মাজলুমকে সহযোগিতা এবং শক্তিশালী থেকে দুর্বলের প্রতি ইনসাফ কায়েম সম্ভব হবে না। শাসকের কথা শোনা ও আনুগত্য ছাড়া উম্মত কখনোই বিপ্লব ঘটাতে পারবে না। সুতরাং আপনারা আল্লাহকে ভয় করুন, নিজেদের ঐক্য রক্ষা করুন, নেতৃবর্গের কথা শুনুন ও আনুগত্য করুন, আর নিজেরা বিবাদে জড়িত হবেন না, নচেত সাহস হারাবেন এবং শক্তি চলে যাবে। নিজেদের দেশ ও নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হন এবং দিনকে আঁকড়ে ধরুন। হে মানব সকল, নিশ্চয় অতীত ও বর্তমানে জাতি ও সভ্যতা ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো দলাদলি ও মতবিরোধ, আর এতে বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য শিক্ষা রয়েছে। নিশ্চয় দলাদলি ও মতবিরোধ জাতির অস্তিত্বকে বিপন্ন করে ও তার বন্ধনকে ছিন্ন করে। নিশ্চয় দলাদলি ও মতবিরোধ বিশৃঙ্খলা সৃষ্টির পথ, ধ্বংসযজ্ঞের অস্ত্র এবং ফিতনা ও যুদ্ধের জ্বালানি। আর আল্লাহ তাআলা দলাদলি ও মতবিরোধ থেকে নিষেধ করেছেন এবং এটাকে ব্যর্থতা ও দুর্বলতার কারণ বানিয়েছেন, এমনকি এটাকে আযাবের কারণ হিসাবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ। আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো, নিজের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। তিনি বলেন, আর তোমরা তাদের মতো হইও না যারা তাদের নিকট স্পষ্ট নিদর্শন সমূহ আসার পরে বিচ্ছিন্ন হয়েছে এবং নিজেদের মধ্যে মতান্তর সৃষ্টি করেছে, আর তাদের জন্য রয়েছে মহাশাস্তি।
নিশ্চয়ই সবচেয়ে বড় যে যুদ্ধ ও ফিতনার মাধ্যমে শত্রুরা ষড়যন্ত্র করে তা হলো জাতির মাঝে ফিতনা ও মতবিরোধের বীজ বপন করা। জেনে রাখুন, এক্ষেত্রে তাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো বিশ্বাসঘাতকতা, খিয়ানতা এবং আমানত বিনষ্ট করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমিরের আনুগত্য থেকে বের হয়ে গেল এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করল। আর যে ব্যক্তি লক্ষ্যহীন নেতৃত্বের পতাকা ধরে যুদ্ধ করে গোত্রপ্রীতির জন্য ক্রুদ্ধ হয়, অথবা গোত্রের দিকে আহ্বান করে, অথবা গোত্রের সাহায্যার্থে যুদ্ধ করে, আল্লাহর সন্তুষ্টির কোনো ব্যাপার থাকে না, আর তাতে নিহত হয়, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করে। যে ব্যক্তি আমার উম্মতের ভালোমন্দ সকলকে নির্বিচারে হত্যা করে, মুমিনকেও রেহাই দেয় না, এবং যার সাথে সে প্রতিশ্রুতিবদ্ধ হয় তার প্রতিশ্রুতিও রক্ষা করে না, সে আমার কেউ নয় আর আমিও তার কেউ নই। সহিহ মুসলিম। আর হে আল্লাহ, মুসলমানদের অবস্থার উন্নতি করুন, তাদেরকে নিজ নিজ দেশে নিরাপত্তা দিন, তাদেরকে ঐক্যবদ্ধ করুন, তাদের কথাকে সত্যের উপর একত্রিত করুন, তাদের হৃদয়ের মিলন করুন এবং নিজেদের বিষয়গুলোকে সংশোধন করে দিন। হে আল্লাহ, তাদেরকে প্রকাশ্য গোপনীয় উভয় মতবিরোধ ও কলহ থেকে রক্ষা করুন, তাদের থেকে বিশৃঙ্খলার সকল পথ বন্ধ করে দিন এবং তাদেরকে নিরাপত্তা এবং স্থিতিশীলতায় পূর্ণ রাখুন। হে আল্লাহ, ইসলাম এবং মুসলিমদেরকে সম্মানিত করুন এবং আপনার তাওহীদবাদী বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে নিরাপদ ও শান্তিময় করুন এবং সকল মুসলিম দেশগুলোকেও। হে আল্লাহ, আপনি আমাদের দেশে নিরাপত্তা দান করুন, আমাদের ইমাম ও শাসকবর্গকে সংশোধন করুন। হে আল্লাহ, আপনি আমাদের শাসক খাদিমুল হারামাইনকে তৌফিক দান করুন, তাকে বিশেষভাবে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি তাকে সুস্থতা ও নিরাপত্তার চাদরে আবৃত করুন। হে বিশ্বপ্রভু, হে আল্লাহ, আপনি তাকে ও তার নায়েবকে আপনার প্রিয় ও পছন্দনীয় কাজের তৌফিক দান করুন। হে দোয়া শ্রবণকারী, হে আল্লাহ, আপনি আমাদের থেকে কবুল করুন, আপনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, আর আমাদের তওবা কবুল করুন, নিশ্চয়ই আপনি তওবা কবুলকারী ও পরম দয়ালু। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবারবর্গ সকল সাহাবীর উপর রহমত বর্ষণ করুন।